জিন জাতি বলেন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও পয়গম্বর, জীবনে কত আওয়াজ শুনলাম, কিন্তু এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। ঠিক কিনা বলেন? হিচ কসদর মুলকে ও আম্বাজ নেগ, হিচ কসদর মুলকে ও আম্বাজ নেগ, কওলে উরা লহন নে আওয়াজ নে, কওলে উরা লহন নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হেরা গুহায় যখন 5খানা আয়াত নাজিল হয়েছিল, হযরতে জিবরাইল যখন বলেছিলেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন, আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন মা আনা বিকারিন। ও ভাই জিবরাইল, কি করে পড়বো রে, আমি তো কোরআন শিখি নাই, কোন অক্ষর গান অর্জন করি নাই, 40টি বছর কোন প্রাইভেট পড়ি নাই, কোন টিচারের কাছে যায় নাই, এলে কি করে পড়বো? হযরতে জিবরাইল সিনার সঙ্গে জড়াইয়া ফা আখাযানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এত জোরে চাপ দিয়েছেন, একবার দুইবার তিনবার চাপ দিয়ে হযরতে জিবরাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আর হেরাব যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন, আল্লাহর কসম বলতে দেরি হয়, আল্লাহর নবীর জুবানে মুবারক দিয়া তিলাওয়াত জারি হতে দেরি হয় না। টিচারকে বলুন, নবীর টিচারকে? আল্লাহ। নবী হলেন ছাত্র। আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। স্বয়ং আল্লাহ আমাকে শিখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন, আবার ওহীটা ভুলে যায় কিনা সেজন্য পয়গম্বর সাথে সাথে ঠোঁট নাড়ায়। যদি ভুলে যায়, আল্লাহ ডাক দেয়া কয় না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, তাড়াহুড়া করবেন না, কোরআন আমি নাযিল করেছি, সে কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে। ফাইদা ক্বরা'নাহু বিলিসানি জিবরাইল ফাত্তাবি কুরআনা, শুধু আপনি মনোযোগ দিয়া শুনবেন, গোটা পড়াটা আপনার সিনায় আমি আল্লাহ সংরক্ষণ করে দিব। আকালামে জিন্দা কুরআনে হাকিম, আকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাওয়ালাস্ত কদিম। সুবহানাল্লাহ। কার কালাম? জোরে বলে। এ মুসলমান, পৃথিবীতে যারাই কোনো বই পুস্তক লেখে, যারা কোনো কিতাব লিখে, তার শুরুতেই লেখা হয় আমার পুস্তকে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নিব। লেখে না? কথা কয় না? কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের শুরুতে বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআন আমার, কালাম আমার। গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা কোরআনে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যদি তোমাদের অন্তরের মধ্যে সন্দেহের ব্যারাম দেখা দেয়, আমার কালামে কোথাও কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ওহী প্রাপ্ত হয় কাফের মুশরিকদের কাছে যখন কোরআন পেশ করে, তখন কয় এটা হইল গণকের কথা, কবির কথা, সাহিত্যিকের কথা, এটা মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ খান। আর একটু আস্তে নাউজুবিল্লাহ খান, আর একটু আস্তে বলেন। আমরা যখন আস্তে কই তখন আপনারা জোরে খান। উল্টা চলছে দেশটা। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যা নিষেধ করা হয় এটা বেশি কয়। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল, কালাম হলো আল্লাহর। এরা কয় আমি নাকি বানায় নিয়ে এসি। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, যদি কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানাইতে পারো, যেহেতু তোমরাও আরবিক, তোমরাও আরবি জানো, জিন আর ইনসান মানব দানব সকলে একত্রিত হয়ে চেষ্টা করো, কোরআনের মতো একখানা কোরআন বানায় যদি পেশ করতে পারো, তাহলে প্রমাণ হবে এটা আল্লাহর কালাম নয়। কুল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। গোটা মানব আর দানব একত্রিত হয়ে যদি তোমরা চেষ্টা করো কোরআনের মতো একখান কোরআন বানিয়ে পেশ করা, তাহলে তোমরা চেষ্টা করো। লা ইয়াতুনা বিমিথলিহি, আল্লাহ বলেন চ্যালেঞ্জ, তোমরা পারবে না, যেহেতু এটা মালিকের কালাম। কথা কয় না, সারেন্ডার করলো, না না সম্ভব না। আল্লাহ কয় মনে হয় চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে। ঠিক আছে, কমাই দিলাম 114খানা সূরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এর থেকে আমি 104খানা সূরা মাইনাস করে ফেললাম। রইল কত? আমি আবার অঙ্কতে কাঁচা, ফলাফলটা কি হবে? 114 থেকে 104 মাইনাস ফেলে থাকে কত? আর একটু বোঝায় বলেন, মনে হয় না 10। আমি আবার অঙ্কতে কাঁচাই জন্য আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, কত থাকে? মাশাআল্লাহ, আপনারা বোঝা গেল ম্যাথে অনেক বিজ্ঞ। মাশাআল্লাহ। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাও 10টা বাইর করো, তাও পারে নাই। আল্লাহ বলেন যাও আরো ছোট করে দিলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। সূরা 3-এর মধ্যে তানবিন লিতাকলিল। আল্লাহ বলেন ছোট্ট সূরা, বিসূরাতিন সাগীরাতিন কালিলাতিন মুশতামিলাতিন আলা 3 আয়াত। কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা, তার নাম হলো সূরাতুল, সবাই কয় না, আরো জোরে, আর একটু জোরে বলেন, সূরাতুল কাউসার। কয় আয়াত? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় আয়াত? আল্লাহ বলেন কোরআনে কোথাও কোনো সন্দেহ নাই।
ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমাদের দিলের মধ্যে যদি সন্দেহ থাকে কোরআন সম্পর্কে, তাইলে ওই দুইটা চ্যালেঞ্জ বা ডিলেট। 3 নাম্বার চ্যালেঞ্জ হলো সূরাতুল কাউসারের মতো একটি সূরা যদি তোমরা পেশ করতে পারো, মিন মিসলিহি ফিল ফাসাহাতি ওয়াল বালাগা ওয়া হুসনিন নাজমি ওয়াল ইখবার। কোরআনে যেরকম সুন্দরভাবে অলংকার দিয়ে সাজানো আছে, এরকম সুন্দর করে সাজিয়ে যদি তুমি পেশ করতে পারো, তোমরা কোরআন তিলাওয়াত করলে দেখবেন কোরআনের আজীব তার, যেখানে যেভাবে শুরু হয় আল্লাহ এইভাবে শুরু করে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলে। আবার এর পরের সূরা হলো সূরাতুদ দাহর। ওখানে গিয়ে আল্লাহ কয় হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এ ভাই আবার আরেকটু সামনে গিয়ে দেখেন, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি 3টা সূরার কিছু আয়াত তিলাওয়াত করে দেখাইলাম। একটা সূরার আয়াতের সাথে আরেকটা সূরার আয়াতের মিল আছে, কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, যেমনি ভাবে কোরআনকে আমি সাজিয়েছি সেই রকম ভাবে যদি সাজায়া 3 আয়াত বিশিষ্ট একটা সূরা যদি পেশ করতে পারো, তাইলে ধরে নেওয়া যাবে এটা আল্লাহর কালাম না, এটা মানব রচিত গ্রন্থ। খাতা কলম নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয়, আমি সারা পৃথিবীর যা আছে সবার সহযোগিতা নাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম, পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ আর চুম্বক দিয়েছেন, বিজাতিরাও যদি কোরআনের কালাম শুনে তারপরও তাদের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, কথা কয় না। আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল হয়, কাফের মুশরিকরা বিরোধিতা করে, রাত যখন অন্ধকার হয়ে যায়, ঘুম আসে না। আবু জাহেলের মতো বড় বড় নেতা, আবু লাহাব, উতবা, সাইবা পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে বসে যায়। সুবহানাল্লাহ। কালকে কয়েন আর একটু আস্তে কম। পয়গম্বর হুজরা মোবারকের ভিতরে বসে রুহুল কোরআন, কোরআনের রূহ সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফেররা বৈশা বৈশা চুপ মাইরা শুনে, জুম মাইরা শুনে। বাপরে বাপ, জীবনে কত কথা শুনছি, জীবনে কত গণকের কথা শুনলাম, সাহিত্যিকের কথা শুনলাম, কিন্তু এত মধুর এত সুন্দর কোনো কথা শুনি নাই। ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছে,
জিন সম্প্রদায় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, হঠাৎ করে পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে চলে গেছে, সুবহানাল্লাহ, ইমার্জেন্সি যাত্রা বিরতি করছে। আল্লাহু আকবার বলেন। সূরা জিন পড়ে দেখুন, ইমার্জেন্সি যাত্রা বিরতি করে এই জিন জাতি বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও পয়গম্বর, জীবনে কত আওয়াজ শুনলাম, কিন্তু এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। ঠিক কিনা বলেন? হিচ কসদর মুলকে ও আম্বাজ নেগ, হিচ কসদর মুলকে ও আম্বাজ নেগ, কওলে উরা লহন নে আওয়াজ নে, কওলে উরা লহন নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এরপরে কি মন্তব্য করে দেখেন, ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। দলে দলে সমস্ত জিন জাতি আল্লাহর নবীর হাতে হাত মিলিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতি মুসলমান হয়ে তাদের সম্প্রদায়ের ওই সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহর কালামে সন্দেহ আছে, কথা কয় না। পণ্ডিত গুলোরে আল্লাহ চ্যালেঞ্জ করলো, যাও বেশি দিলাম না, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা বানায় এবার খাতা কলম নিয়ে বসলো। চ্যালেঞ্জটা ছোট একটু দেখি। এরা হাতিরে নিয়ে সূরা বানাইছে। কারে নিয়ে? হাতি চিনেননি? এরা 3 আয়াত বিশিষ্ট সূরা বানাইছে। আল ফিল, ফিল মানে হলো হাতি। আল্লাহ নবীরে নাকি আল্লাহ জিগায়, ওয়া মা আদরাকা মাল ফিল। এ নবী, আপনি জানেন হাতি কারে কয়? চিন্তা করছে নবীর বলে আল্লাহ জিগায় হাতি কারে কয় না। এরপরে হাতির পরিচয় দিয়ে লাহু খুরতুমুন তাওয়িল। হাতি বলা হয় যার একটা লম্বা সুর আছে। এটা কি আপনারা জানেন না? কথা কয় দেখে যে এটার আগাও নাই, মাথাও নাই। একটা পর্যায়ে সারেন্ডার করতে বাধ্য হলো আর বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আর জোরে কোন আল্লাহু আকবার। কত দিক দিয়ে চেষ্টা করেছি কোরআনের সঙ্গে মিলে কোন আয়াত বানানো যায় কিনা, কিন্তু না না না, পারি না। সারেন্ডার করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না রে না, এটা কোনো মানুষের কথা না, এটা আল্লাহ প্রদত্ত কালাম।